এই সিনি ছাড়া একটা সিনি ছাড়া এটা তো যখন রোজা রাখার পর মিথ্যা কথা বলে সিনি ছাড়া হয় বাদবাকি রোজা হজমই হয় না, রোজার মধ্যে কোনো খাওয়ার পূর্ণতা থাকে না। এই রোজা বান্দার জন্য কি কালকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এটা আচরণ হবে না। এই জন্য শুধু আমরা ঠিকভাবে রোজা রাখলাম, মিথ্যা কথাও ছাড়লাম না, এই বল শেখাও ছাড়লাম না, এই রোজা আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে না। এই জন্য রোজা রাখা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই বান্দার মুসলমানগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এটা আমরা ভয় পাইতে পারি যে আল্লাহ পৃথিবীর বুকে এত আম্বিয়া আসছে, এত পয়গম্বর আসছে, নবী রাসূল আসছে, ওনাদের উম্মতরা আসছে, আল্লাহ কাউকে চাপাই দিলেন না, শুধু এক মাস আমাদেরকে এটা চাপাই দিলেন। এটা তো আমাদের জন্য কষ্টদায়ক হয়, কাম কাজ করে খেতে হয় রোদের মধ্যে, এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ভরসা দিয়েছে আমরা, শোনো রোজাকে তোমাদের জন্য ফরজ করার ফরমান আমি আল্লাহ নিজেই জারি করে দিলাম, তো তোমরা ভয় পাওয়ার কোনো কিছু না। এই ফরমান তোমাদের পূর্ববর্তী যত ছিল, যত উম্মতরা ছিল, আমার বান্দাবান্দি যারা ছিল, সবার উপরে রোজাকে আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার দ্বারা ফলাফল হাসিল হয়, আল্লাহর প্রতি আল্লাহ নিয়ামত শুকর আদায় করার এই জিনিসটা ফায়দা হয়। এবং যারা তিন বেলা আপনার মতো আমার মতো খাইতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় থাকে, এই ওনারা যে পরিমাণ কষ্ট করে, এই কষ্টটা ফিল করতে পারি অন্তত কেমন, ঠিক না? এই জন্য রোজা রাখার দ্বারা আমি অনেক গুনাহ থেকে বাঁচতে পারি। এক নম্বর, রোজা কাকে বলে? বিরত থাকা। কিসে থেকে বিরত থাকা? খানা পান করা ইত্যাদি থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই দুইটা জিনিস থেকে যখন আমি আপনি বিরত থাকবো, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভয় আমার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। এই জন্য আমরা এবার এই 12 মাসের মধ্যে এক মাস আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম জারি করতে, ফরমান জারি করতে, এটা তো অবশ্যই রাখতে হবে। এটা ছাড়া কোনো সুযোগ নেই। বাদ বাকি প্রত্যেক মাসে আইয়ামে বিজে রোজা আছে, সওমে দাউদ আছে, অন্যান্য রোজাগুলো আছে, প্রত্যেক মাসে রোজা আছে, এইগুলো আমরা রাখার চেষ্টা করি, করবো তো ইনশাআল্লাহ। তাহলে যারা জেনে বুঝে রোজা ছেড়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা রোজা জেনে বুঝে ছেড়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তার যদি হায়াত দেওয়া হয়, সে যদি কিয়ামত পর্যন্ত রোজা রাখে, তাহলে পুরো জীবন এই নফল রোজা রাখার দ্বারা একটা ফরজের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই রোজা না রাখার ভয়াবহ